Allahu Akbar, Allahu Akbar, Allahu Akbar, أشهد أن لا إله إلا الله أشهد أن لا إله إلا أشهد أن محمدا رسول أشهد أن محمدا رسول حي على الصلاة حي على الصلاة حي على الفلاح حي على الله أكبر الله أكبر لا إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد
أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قاف والقرآن المجيد بل أجبوا أن جاءهم منذر منهم فقال الكافرون هذا شيء عظيم أإذا متنا وكنا ترابا ذلك رجع بعيد قد علمنا ما تنقص الأرض منهم وعندنا كتاب حفيظ بل كذبوا بالحق لما جاءهم فهم في أمر مريض أفلم ينظروا إلى السماء فوقهم كيف بنيناها وزيناها وما لها من فروج والأرض مددناها وألقينا فيها رواسي وأنبتنا فيها من كل زوج بهيج تبصرة وذكرى لكل عبد منيب وقال رسول الله صلى الله عليه وسلم فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار সমস্ত প্রশংসা যাবত গুণগান উপাসনা আরাধনা মহান রব্বুল আলামিনের জন্য সালাত ও সালাম সমস্ত নবী রাসূলদের প্রতি বিশেষ করে আখিরি নবী নবী কুল শিরোমণি মহানবী বিশ্বনবী নবী রাসূলদের ইমামদের ইমাম জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি অপরন্ত সালাত ও সালাম বর্ষিত হোক। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের মাধ্যমে আমাদের কত কিছু জানিয়ে দিয়েছেন। এইগুলো তথ্য এবং ইনফরমেশন জানার আগ্রহ আমাদের তেমন একটা দেখি না। আগ্রহ অনেকটা কমে গেছে। কোরআনের প্রতি আমাদের যে মায়া, কোরআনের প্রতি আমাদের যে একটা দরদ, কোরআনের প্রতি আমাদের যে আকর্ষণ, কোরআনের প্রতি আমাদের যে অ্যাডিকশন, আসক্তি কমে গেছে। আমাদের আসক্তি হলো সিগারেটের প্রতি, বিড়ির প্রতি, তামাকের প্রতি, নেশা। আমাদের ছেলেরা নেশার প্রতি আসক্তি হয়ে গেছে। আমি নেশা জগতের চিকিৎসা করি বলে আমি এটা খবর আমাদের কাছে বেশি রাখি। কোরআনের প্রতি আমাদের আসক্তি কম, কোরআনের প্রতি আমাদের অ্যাডিকশন কম, কোরআনের প্রতি আমাদের আগ্রহ কম। তারপরও এই বিশ্বের বাচ্চারা একজন এক জায়গায় থাকো, বাচ্চারা মসজিদে আসে, কারেক্ট, কিন্তু একজন এক জায়গায় থাকো, কথা বলবেন না। বাচ্চারা হিন্দুস্তানি করবেই, এটা মেনে নিতে হবে। তো পৃথিবীর যে কোনো কত দেশে আল্লাহ যাওয়ার সুযোগ হয়েছে, কিন্তু যেখানে সালাফি পেয়েছি, আল হাদিস পেয়েছি, সেখানে শুধু কোরআনের প্রতি আকর্ষণ পাওয়া গেছে। আর এই বছরের যে 52টা খুতবা আর 2টা ঈদাইন, 54টা খুতবাতে পবিত্র কোরআনের বিশুদ্ধ আলোচনা, সহিহ হাদিসের আলোচনা, এটাই একমাত্র সম্ভব। তাতে আহলে হাদিস এবং সালাফি যে অধ্যুষিত যে লোকজন বা এই ইউরোপ কান্ট্রিতে যেখানে বাংলাদেশি আলেম ওলামা আছে, আমি পর্তুগালের কথাই বলি, লিসবন পর্তুগালের চালু আছে কি খুতবা দেওয়া। ভাইয়ের আমার, পবিত্র কোরআনে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে অনেক কথাই বলেছেন। তো আমরা মৃত্যু নিয়ে কয়েকটা আয়াত বিভিন্ন সূরাতে এসেছে, এগুলো একটু আলোচনা করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন 3 নম্বর মাদানী সূরা, সূরা আলে ইমরান, ইমরানের পরিবার বা ইমরান বংশ, আলে ইমরান, ইমরানের এর 185 নম্বর আয়াতের খণ্ডিত অংশ, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। এই খণ্ডিত আয়াতটা আমাদের সবারই জানা, এটা আমরা সবাই জানি। এখানে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন যে প্রতিটা প্রাণীকেই মৃত্যুর মুখামুখি হইতে হবে, মৃত্যুর স্বাদ ভুগতে হবে প্রতিটা প্রাণী। এটা আল্লাহ রাব্বুল আলামিনের কথা, এটা আমরা জানি। এরপরে অন্য 62 নম্বর মাদানী সূরা, সূরা আল জুমআ, সেখানে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন
কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিররুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম সুম্মা তুরাদ্দুনা ইলা আলিমিল গায়ব ওয়া শাহাদাত ফায়ুনাব্বিউকুম বিমা কুনতুম তা'মালুন। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, হে রাসূল আপনি বলুন, তুমি বলো, কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিররুনা মিনহু, তুমি বলো নিশ্চয় যে মৃত্যু থেকে তোমরা পালিয়ে থাকো, যে মৃত্যু থেকে তোমরা পালিয়ে থাকো, দূরে থাকো, ফাইন্নাহু মুলাকীকুম, এবং সেই মৃত্যু তোমাদের কাছে আসবে, তোমাদের কাছে সেই মৃত্যু আসবে। সুম্মা তুরাদ্দুনা ইলা আলিমুল গায়ব ওয়া শাহাদাত, যিনি আলিমুল গায়ব এবং শাহাদাত, মানে যিনি নাকি প্রকাশ্য গোপনীয় সবকিছু জানেন, যে আল্লাহ রাব্বুল আলামিন নিজের কথা বলতেছে, তার কাছে তোমাদেরকে আবার যেতে হবে। যিনি গায়বী এবং প্রকাশ্য সবকিছু জানেন, তার কাছে তোমাদেরকে ফিরিয়ে নেওয়া হবে। ফায়ুনাব্বিউকুম বিমা কুনতুম তা'মালুন, অতঃপর তিনি তোমাদেরকে তোমরা দুনিয়াতে যা কিছু করেছো তা জানিয়ে দিবেন। আমরা যা কিছু দুনিয়াতে করি সব কিছু ভিডিও করে দেখানো হবে। এটা এই আয়াতে, এই জুমাতে এইটা বলতেছে। এরপরে 16 নম্বর মাক্কি সূরা, সূরা নাহাল। নাহাল মানে দি বি, মৌমাছি। মৌমাছি নিয়ে একটা সূরা আছে। এর 61 নম্বর আয়াতে আল্লাহ বলতেছেন, ওয়ালাকিন ইউআখিরুহুম ইলা আযানিন মুসাম্মা ফাইজা জাআ আজালুহুম লা ইস্তাখিরুন সাআতা ওয়ালা ইস্তাকদিমুন ওয়ালাকিন ইউআখিরুহুম ইলা আযানিন মুসাম্মা। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন যে আল্লাহ তাদেরকে নির্দিষ্ট কাল পর্যন্ত সময় দেন। ওয়ালাকিন ইউআখিরুহুম ইলা আযানিন মুসাম্মা ফাইজা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতা ওয়ালা ইস্তাকদিমুন, যখন সেই সময়টা এসে যাবে তখন এক মুহূর্ত দেরি করা হবে না, বা এক মুহূর্ত আগে আনা হবে না, এক মুহূর্ত পিছিয়ে যাওয়া হবে না, সময়টা একদম নির্দিষ্ট করা। 63 নম্বর মাদানী সূরা, সূরা আল মুনাফিক। মুনাফিকুন শব্দের অর্থ হলো, সূরা জুমার পরে মুনাফিকুন, মুনাফিকুন শব্দের অর্থ হলো বকদার্মিক, ভণ্ডামি। এ নিয়ে একটা সূরা আছে। ফায়াকুল রাব্বি লাউলা আখারতানি ইলা আযালিন কারীব ফাআসাদদাকা ওয়া আকুম মিনাস সালিহিন, এবং সে বলবে, হে রব, হে আমার রব। ফায়াকুল, সে বলবে, রাব্বি, হে আমার রব, লাউলা আখারতানি ইলা আযালিন কারীব, দুনিয়াতে কেন তুমি আমাকে আরো বেশি সময় দিলে না? সময় দিলাম কি করতাম? ফাআসাদদাকা ওয়া আকুম মিনাস সালিহিন, ফাআসাদদাকা, আমি দান খয়রাত বেশি বেশি করতাম, সাদাকা বেশি বেশি করতাম, এবং আমি নেককার বান্দাদের সাথে শামিল হতাম। যদি আমাকে আরো সময় দিত দুনিয়াতে, তাহলে আমি দুইটা কাজ করতাম, একটা হলো আমি সাদাকা করতাম আর নেককার বান্দাদের শামিল হতাম। এটা আফসোস করে বলবে আর কি, কিন্তু সময়টা সময়টা এসেই গেছে, তখন আর সময় হবে না। 56 নম্বর মাক্কি সূরা আল ওয়াকিয়া। ওয়াকিয়াতে আল্লাহ বলতেছেন, ফালাউলা ইজা বালাগাতিল হুলকুম, অতঃপর যখন প্রাণটা মানে জান কবজ যখন সময়টা হবে, জান কবজের সময় যখন হবে, প্রাণ কণ্ঠাগত হবে, অতঃপর যখন প্রাণ কণ্ঠাগত হবে, ফালাউলা ইজা বালাগাতিল হুলকুম, অতঃপর যখন প্রাণ কণ্ঠগত হবে, মানে জান কবজের সময়টা হবে, তখন কি বলতেছে আল্লাহ এরপরে আয়াতে, 84 নম্বর আয়াতে, ওয়া আনতুম হিনা ইযিন তানজুরুন, তখন তোমরা শুধু তাকিয়ে দেখো। যখন প্রাণ কণ্ঠাগত হয়ে যাবে, জান কবজের সময় হবে, তখন তোমরা চারিপাশে যারা থাকো তারা শুধু চেয়ে থাকো। হাসপাতালেও আমরা দেখেছি, ডিউটি করা অবস্থায় যখন মানুষ মারা যায়, অক্সিজেন দেয়, কত কিছু দেয়, কত ইনজেকশন দেয়, আমরা দাঁড়িয়েই থাকি, ডাক্তার নার্স চতুর্দিকে দাঁড়িয়ে থাকে। তো আল্লাহর কাছে প্রার্থনা, রব্বুল আলামিন আমাদের মৃত্যুটা আল্লাহ রব্বুল আলামিন হেদায়েতের মাঝখানে থেকে ঈমানের সহিত, এবং বাড়িতে কিংবা বাসায় কিংবা আত্মীয় স্বজন পরিবার সদস্যের মাঝখানে হবে দিন আপনি। হাসপাতালে যাতে আমাদের মৃত্যু না হয়, কারণ হাসপাতালের মৃত্যুটা লা ইলাহা ইল্লাল্লাহ পড়ার সুযোগ নাই। আমরা হাসপাতালে মৃত্যুর আগে হাসপাতালে চাই না, এই প্রার্থনা আল্লাহর কাছে করলাম। এরপরে আয়াত 85 নম্বর,
ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিনকুম ওয়ালাকিন লা তুবসিরুন। আল্লাহ বলতেছে যে, প্রথম বলতেছে যে যখন নাকি তোমার প্রাণটা কণ্ঠাগত হয়ে যাবে, জান কবজের সময় যখন হয়ে যাবে, তখন তোমরা চেয়ে থাকো, আর কিছু না। এখন বলতেছে আল্লাহ, ওয়া নাহনু, আমি, আল্লাহ নিজে কথা বলছে, ওয়া নাহনু আকরাবু, আমি তখন তোমাদের সকলের চেয়ে ওই প্রাণের অনেক নিকটে, ওই জান কবজের অনেক নিকটে থাকি, কিন্তু তোমরা আমাকে দেখো না। ওয়া নাহনু, আমি, আকরাবু, নিকটে, ইলাইহি, ওর নিকটে, মিনকুম ওয়ালাকিন লা তুবসিরুন, তোমরা তা দেখো না। যখন নাকি জান কবজ হয়, তখন আল্লাহ বলতেছে আমি সবার নিকটে থাকি, আমি ওখানে থাকি, আমি এই জান কবজের সবচেয়ে বেশি নিকটে থাকি, কিন্তু তোমরা আমাকে দেখো না। তো তখন আমাদের করণীয় হলো তাকে কলেমা, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা, আল্লাহ তিনি খালাকা, সৃষ্টি করেছেন, মৌত সৃষ্টি করেছেন, ওয়াল হায়া, জীবন সৃষ্টি করেছেন। কেন? লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু। এই সময় মানে খবর আসলো যে ওই যে চরপাড়া বাস স্টেশনে ওখানে দেখা যায়, হাসপাতাল থেকে, মামিসি মেডিকেল হাসপাতাল থেকে চরপাড়া, এটা একদম কাছে আর কি, গেটের পরেই, ওইখানে মিষ্টি বিক্রি করতেছে। তা আমরা ছাত্র, তো স্যারের অনুমতি নিয়ে আমরা বেরিয়ে গেলাম, বেরিয়ে দেখলাম এই তো মিষ্টি বিক্রি করতেছে, কি আশ্চর্য, কি ব্যাপার। তো আপনারা ব্যাপারটা বুঝতে পারছেন। তাহলে দেখা যায় যে এই যে মানে কারো দুনিয়া থেকে বিদায়ের সময় মিষ্টি বিলি করে। আর জিয়া রহমানের মৃত্যুটা আমি দেখাচ্ছিলাম, আমি বঙ্গভবনে চাকরি করেছি, তখন বঙ্গভবনে, তখন 80 সালে লোক সংখ্যা তো অনেক কম ছিল এখনকার চেয়ে। মানিক মিয়া অ্যাভিনিউতে এত লোক, চিন্তাই করা যায় না, মানুষ আর মানুষ। এরপরে আমি যে 4টা মৃত্যু আমি বর্ণনা দিব, একটা তো মিষ্টি বিলি করা, জানাজা কোনো খবরই নাই। দ্বিতীয়টা হলো জিয়া রহমানের, ওরে বাপরে বাপ। থার্ড হলো আমাদের তরুণ ছেলে, 32 বছর বয়স, এই যে উসমান হাদি, কোন রাষ্ট্রপ্রধান না, সরকার প্রধান না, তার মৃত্যুর সময় যে মানুষ। আর এখন সবচেয়ে বেশি হলো আমাদের সাবেক প্রধানমন্ত্রী, 3 বারের প্রধানমন্ত্রী, তার জানাজাতে এত লোক। আমি কি বলবো আর, হজের সময় মেসফালা থেকে কাবাঘরের দিকে ঢুকতে যেমন কষ্ট হয়, আমারও ওই টাইমে কাঁঠাল বাগান থেকে পান্থপথ আমার চেম্বারে যাওয়া আমার কষ্ট হয়েছে। এত মানুষের স্রোত, মানে আমি যা দেখলাম সেটাই বলি। মানে গ্রিন রোডে, মানে আমার কোনো রিক্সা যানবাহন নাই, মানুষ খালি আসতে আছে স্রোতের মতো, আর আমাকে উল্টা দিকে যেতে হবে, আমি চেম্বারে যাব। ভীষণ কষ্ট হয়ে আমাকে যেতে হলো, মানে আঁকা পাকা করে, এইভাবে কারো আঘাত না দিয়ে অনেক সময় নিয়ে যেতে হলো। এত স্রোত মানুষের, এত মানুষ। এবং সেই কোথায় আপনার দেখেন, সেই লালমাটিয়া, সেই মানিক মিয়া এভিনিউ, তারপরে কারওয়ান বাজার পর্যন্ত চলে গেছে মানুষ, এত মানুষ। তাহলে মানুষের, আল্লাহ তো বলছে কোরআনে যে আমি মৃত্যু এবং জীবন দিয়েছি তোমাদের কর্মে কে শ্রেষ্ঠ তা দেখার জন্য। আল্লাহ তো দেখবেন পরকালে, দিনে তো দেখা যায়। আমি তো 3-4টা মৃত্যুর কথা বললাম। একটা মৃত্যুতে মিষ্টি বিলি করে, আর ওটার মৃত্যুতে জিয়া রহমানের প্রচুর লোক, 80 সালের কথা। 3 নম্বর হলো একজন ছাত্র নেতা, 32 বছর বয়স, রাষ্ট্রপ্রধান না, সরকার প্রধান না, তার জানা যায়। আর এই যে রিসেন্টলি, তো মানুষের মহব্বত, মানুষের ভালোবাসা চিন্তাই করা যায় না। এবং শেষেরটাতে কি হয়েছে, বিদেশ থেকে রাষ্ট্রের প্রতিনিধি এসেছে। তো সুতরাং মান সম্মান ইজ্জত, তার আচরণ ব্যবহারে মান সম্মান ইজ্জত। আমরা শুধু মনে করি যে লেবাসি মুসলিম হলে হবে না, মুখের ভাষায় মুসলিম হলে হবে না, আচরণ বিহেভিয়ার মুসলিম হতে হবে। একটা ঘটনা বলি। তখন ছিল সমাজ কল্যাণ মন্ত্রী ছিল মুজাহিদ সাহেব, আমার খুব মানে বন্ধুই বলা যায়,
খুব ঘনিষ্ঠ ছিল। উনি সমাজ কল্যাণ মন্ত্রী, উনি এক এতিম হঠাৎ করে ভিজিট করছেন এতিমখানায়। আগে যে এতিমখানা প্রধানকে বলছে আজকে মেনু কি খাবারে, আজকে ইলিশ মাছ আছে। তারপরে ঢুকে গেছেন রান্নাঘরে, দেখে যে না, ওখানে যে জিনিস আছে ওটা ইলিশ মাছ না, একটা দুর্গন্ধ জাতীয় কি একটা মাছ উনি মুখে দিলেন, এবং উনি মনে কষ্ট পেলেন। উনি মনে করলেন যে আমি সুকস করব, এই প্ল্যান। এইটা উনি মানে এই যে যিনি মারা গেলেন সাবেক প্রধানমন্ত্রী 3 বারের, উনি এটা জানবি তো, তার মন্ত্রী এক জায়গায় ভিজিট করতে গেছে, জানবেনি তো। উনি উনি জানছেন যে উনি গেছেন এবং ডাকছেন আসেন। যখন তার অফিসে ঢুকছেন এবং এই প্রধানমন্ত্রী করছেন, তাকে বরখাস্ত করেছে ওই যে প্রিন্সিপালকে বরখাস্ত করেছে। বরখাস্ত করে চিঠি দরখাস্ত করে মন্ত্রীর হাতে দিলেন, জান আপনার ওই প্রিন্সিপালকে আমি বরখাস্ত করে দিয়েছি। উনি বলছেন ম্যাডাম আমি তার শোকজ করার জন্য প্ল্যান করেছি, শোকজ করবো, কারণ একদম বরখাস্ত, এই ধরনের লোক রাখা যাবে না। তিনি কি করে এতিমের মাল খাবেন বুঝে আসা না। এই যে ভ্রান্ত প্রচার, ভ্রান্ত বিচার, মানে বিচারকের তো একটা শাস্তি হবে, বিচারকের তো শাস্তি হবে। আদালত সুপ্রিম কোর্টকে শ্রদ্ধা জানিয়ে বলছি, সম্মান জানিয়ে বলছি, সেখান থেকে আরম্ভ করে গ্রামের একদম গ্রাম, বাড়ি, পাড়া, মহল্লা, ইউনিয়ন পরিষদ, যত বিচার হয় কোথাও তো ন্যায় বিচার তেমন নেই, ব্যতিক্রম ছাড়া। আর বিশুদ্ধ হাদিসে ফাঁসিও দেওয়া হয়েছে, জবরদস্ত নেতাদেরকে ফাঁসি দিয়েছে, বড় বড় নেতাদেরকে। তাহলে এই বিচারকদের অবস্থা কি হবে? তা আমরা তো কোরআন এবং বিশুদ্ধ কোরআনের যে কথাবার্তাই আমরা মানি না, কোরআনের কথাবার্তা আমরা পিছিয়ে প্রচার করি না। তাহলে খেয়াল রাখবেন, বিচার এমন একটা জিনিস, আমরা বাড়িতে বিচার হতে পারে, আপনার অফিসে বিচার হতে পারে, আপনার প্রতিষ্ঠানে বিচার হতে পারে, পাড়া মহল্লায় বিচার হতে পারে, কিন্তু সেই বিচারটা নাই হলো কিনা আল্লাহ রাব্বুল আলামিন সেটাই বলছে, ইন্নাল্লাহ ইয়ামুরু বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতাই যিল কুরবা। 3টা জিনিস করো, একটা হলো ন্যায় বিচার করো, আরটা হলো সুন্দর আচরণ, ভালো ব্যবহার। এখানে তো বলো না যে রোজা রাখো, সালাত আদায় করো, দাড়ি রাখো, টুপি পরো, জুব্বা পরো, দাওয়াত খাও, এটা করো ওটা করো, মিলাদ করো, এটা তো বলো না। কি বললো? ন্যায় বিচার। 2 নম্বর বললো যে সুন্দর আচরণ, সুন্দর ব্যবহার, হেসে হেসে কথা বলা, ওটা সাদাকা, হেসে হেসে কথা বলা। আরেকটা বলছে ওয়া ইতাই যিল কুরবা, আত্মীয় স্বজনকে দাও। কি দিবেন? সুন্দর করে কথা বললে, সুন্দর করে কথা বলা দেওয়া হলো, সময় দিবেন, তাকে সাহায্য করবেন, টাকা পয়সা দিবেন, কাপড় চোপড় দিবেন, বই পুস্তক দিবেন, গিফট দিবেন, খাবার দাবার দিবেন, শাকসবজি দিবেন, ফল ফলারি দিবেন। খালি একতরফা একদিকে দিলে হবে না, উভয় দিক দিয়ে আসতে হবে। তাহলে আত্মীয় স্বজনকে দিতে বলছে কোরআনে, আল্লাহর হুকুম, খালি একদিক থেকে না, উভয় দিক থেকে। অনেকে মনে করে যে দেন না তো, আমি খালি পাওয়ার আশা করে, কিন্তু শুধু পাওয়ার আশা করলে হবে না, দিতেও হবে। আপনি যা পারেন তাই দেন। তো সুতরাং আল্লাহ 3টা হুকুম দিয়েছেন যে এই কাজটা 3টা করতে হবে, কিন্তু আমরা তো এই 3টা করি না। আমাদের ন্যায় বিচার, আমাদের ভালো আচরণ আমরা করি না, আমরা ধমক দেওয়া কথা বলি। সবচেয়ে বেশি অন্যায় করি আমরা পিতামাতার প্রতি আমরা বেশি জোরে কথা বলি। আর বিয়ের পরে স্ত্রীর সাথে, আর বাচ্চা কাচ্চা হয়ে গেলে, বাচ্চা কাচ্চা বড় হয়ে যায় তখন, শুরু অবস্থা না। এই জিনিসগুলো আমাদের খেয়াল রাখতে হবে। আমরা পবিত্র কোরআন যদি আমরা আলোচনা করি এবং তা যদি মেনে চলি, তাহলে এই দুনিয়াতে শান্তি, আখিরাতে মুক্তি। তো আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পবিত্র কোরআন বোঝার এবং তা আমল করার, তার প্রচার করার তৌফিক দিয়ে রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। আকুলু কাওলি হাযা আস্তাগফিরুল্লাহ আযীম লি ওয়া লাকুম ওয়া লিল মুসলিমিন ফাস্তাগফিরু ইন্নাহু আল গাফুরুর রহিম। আলহামদুলিল্লাহ 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 হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফিহি। আল্লাহু আকবার কাবীরা, আলহামদুলিল্লাহি কাসীরা, ওয়া সুবহানাল্লাহি বুকরাতা ওয়া আসীলা। আল্লাহুম্মা আইন্না আলা যিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাতিকা। আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম, তাবারাকতা রাব্বানা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ
ওয়ালা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতু আলা ইব্রাহিম ওয়ালা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়ালা আলি মুহাম্মাদ কামা বারাকতু আলা ইব্রাহিম ওয়ালা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহ রাব্বুল আলামিন আবহাওয়ার যে বৈচিত্র্য, গরম ঠান্ডা, ঠান্ডার দিনে অজু করলে অনেক সওয়াব পাওয়া যায়। গরমের দিনে অজু করতে যে সওয়াব দিবে আল্লাহ, ঠান্ডার দিনে ঠান্ডা পানি হোক যে গরম পানি হোক, ঠান্ডার দিনে অজু করা আরো বেশি লিখে দিবেন। আল্লাহ বলছে, এটা আল্লাহ রাসূলের হাদিস। কাজে এই কথা মনে করুন ঠান্ডার দিন থাক, ঘর থেকে বেরোবো না, মসজিদে যাবো না, এই কথা বলে চলবে না। এর মধ্যে বরকত আছে। বরকত আল্লাহ রেখেছে আমাদের জন্য, আমরা এটা বুঝি না। তা আমরা নানা রকম অজুহাত দিয়ে আমরা হয়তো ঘর থেকে বেরোই না, আমরা মসজিদে আসতে চাই না। মসজিদমুখী হতে হবে, আল্লাহমুখী হতে হবে। মসজিদমুখী কেন হতে হবে? আমরা হয়ে গেছি, শুরু করছিলাম এটা দিয়েই, আমরা হয়ে গেছি বাজারমুখী, আমরা হয়ে গেছি দোকানমুখী, আমরা হয়ে গেছি ওইমুখী, মসজিদমুখী আমরা না। আর আমাদের মসজিদের প্রতি আসক্তি আমাদের নাই, মসজিদের প্রতি অ্যাডিকশন আমাদের নাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তোমরা যদি 6 রাকাত সালাত মসজিদে আদায় করো, সারা রাত ইবাদত বন্দি করলা কাটালে, সারা রাত ইবাদত বন্দি করে কাটাবে যদি 6 রাকাত নামাজ জামাতে পড়া হয় মসজিদে কিংবা অন্য জায়গায়। কি সেটা? এশারের 4 রাকাত ফরজ আর ফজরের 2 রাকাত ফরজ। এশারের 4 রাকাতের জামাত অংশগ্রহণ করতে হবে আর ফজরের 2 রাকাত জামাত অংশগ্রহণ করতে হবে। এই 6 রাকাত পড়েন, বাস আপনার সারা রাত ইবাদত করলেন। এখানে তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন নাই যে তুমি এশারের 2 রাকাত সুন্নত পড়ো, এখানে বেতের পড়ো, ফজরের 2 রাকাত সুন্নত পড়ো, তাও বলেনি। কিন্তু আমরা সুন্নতের দিকে আমরা না, আহলে হাদিসরা এটা করে না, বিশেষ করে মাযহাবীরা বেশি সুন্নতের দিকে বেশি তাদের আসক্তি। মসজিদে ঢুকে দেখে যে ফজরের জামাত শুরু হয়ে গেছে, তারা বারান্দায় সুন্নত পড়ে। তাদের হুজুরা বলে কি, তুমি যদি শেষ রাকাতের বৈঠক পেয়ে যাও, শেষ রাকাতের সালাম ফেরানোর আগে তুমি যদি অংশগ্রহণ করো, তাহলে তোমার জামাতটা হয়ে গেল। মিথ্যা কথা, একদম মিথ্যা কথা, একদম মিথ্যা কথা এটা। তো এই জিনিসগুলো আমাদের খেয়াল রাখতে হবে। যখন জামাত, আমি সৌদি আরবে দেখেছি, সৌদি আরবে জামাত শুরু হয়ে গেছে, কেউ হয়তো দাখিলি মসজিদ 1 রাকাত পড়েছে মাত্র, আর 1 রাকাত পড়ার সুযোগ পাইনি, আকামত শুরু হয়ে গেছে, উনি কি করলেন, তা থেকে চলে গেলেন। এবং দেখেছি বাচ্চারাও করে কি, ওই দুজন ফার্স্ট ইন্ডিয়া, বাংলাদেশ, পাকিস্তান যারা ওখানে থাকে, তারা তো ফাঁক করে দাঁড়ানো একটা অভ্যাস। বাংলাদেশি, ইন্ডিয়ান, পাকিস্তান 3 দেশের লোকেরা জামাতে ফাঁক করে দাঁড়ানো একটা অভ্যাস। এই ছোট ছোট ছোকরা পিছন দিকটা সৌদি, তারা করতে ঢুকে ওই ফাঁকে দাঁড়াতো, তারা ওইটা মানে ওই ফিল আপ দি গ্যাপ করতো আর কি। তো এই জিনিসগুলো আমার নিজের চোখে দেখা। তো এখন কথা হলো যে আমরা শীত বলে যে আমরা আসবো না মসজিদে, এটা হবে না, আসতে হবে। এবং আপনি যে কষ্ট করে যে ওযু করেন অনেক সওয়াব। তো সুতরাং এই 6 রাকাত সালাত আমরা মসজিদে কিংবা জামাতে পড়ার চেষ্টা করব। আল্লাহ রাব্বুল আলামিন তাতে আমাদেরকে তার যে বরকত সেটা দিবেন। এখন আমরা সাদাকা নিয়ে কিছু কথাবার্তা বলতে চাই। বুখারী মুসলিমের হাদিস, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহুর বাচনিক, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি আল্লাহর প্রতি অগাধ বিশ্বাস রাখে, আল্লাহর প্রতি বিশ্বাস রাখে এবং শেষ বিচারের দিনে বিশ্বাস রাখে, ইনশাআল্লাহ আল্লাহর রহমতে আমরা আল্লাহর প্রতি আমাদের বিশ্বাস আছে একদম, মানে মিয়া 100 শেষ বিচারের দিনও আমাদের বিশ্বাস আছে মিয়া 100। তাহলে আমাদের কি করতে হবে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে এই যার নাকি এই 2টা বিশ্বাস আছে, সে 3টা কাজ করবে। 3টা কাজ, তাহলে আমাদের 3টা কাজ করতে হবে। একটা হলো, 1 নম্বর, হাদিসটা কিন্তু বুখারী মুসলিম মুত্তাফাকুন আলাইহি, মানে ডাবল সহিহ। 1 নম্বর হলো আত্মীয়তার বন্ধন অটুট রাখা। এইটা বিপদ, আত্মীয়তার বন্ধন অটুট রাখা, এই একটা সমস্যা হয়ে গেল। চাচা ভাতিজা গন্ডগোল, ভাই ভাই গন্ডগোল, আছে জমি জমা নিয়ে, প্রতিবেশী নিয়ে গন্ডগোল,
আত্মীয়তার মধ্যে বেশি বেশি গন্ডগোল, এই সীমানা নিয়ে, রাস্তাঘাট নিয়ে, জমি জমা নিয়ে অনেক গন্ডগোল মানে আছেই। আপনি জান তো কোর্ট কাছারিতে সবচেয়ে বেশি মামলা হলো জমি সংক্রান্ত ব্যাপারে, সবচেয়ে বেশি মামলা। আত্মীয়তার বন্ধন অটুট রাখা, মনে রাখবেন বুখারী মুসলিম হাদিস, 1 নম্বর কাজ আত্মীয়তার বন্ধন অটুট রাখা। 2 নম্বর কি? মেহমানের সম্মান করা। হ্যাঁ, এটা আমরা করি, এটা বাংলাদেশের লোকেরা বা মুসলিমরা করে, কিন্তু আমাদের মা বোনেরা একটু কম করে, তার পছন্দ করে না, কারণ তাদের ভাত রাঁধতে হবে, একটু রান্না বান্না করতে হবে। এটা পুরুষ মানুষ খুশি, কিন্তু মহিলারা বেশি খুশি না, বেজার বেজার। আর স্বামীর পক্ষের আত্মীয় হইলে তো আরো বেশি বেজার। মা বোনেরা বেজার হবেন না আমার কথায়, যা প্র্যাকটিক্যাল আর কি। তো মেহমানের সম্মান করা খুব জরুরি, এটা খুবই দরকার, এটা খুবই গুরুত্বপূর্ণ। আমরা দুই নম্বর শিখলাম। 3 নম্বর কি? 3 নম্বর হচ্ছে ভালো কথা বলা। যদি ভালো কথা মনে না আসে, মুখে না আসে, চুপ থাকা। এটা তো আমরা করি না। ভালো কথা মনে আসতেছে না, চুপ থাকতে হবে, তা না। আমরা মানে যা মুখে আসে তাই বলি, যত কটু কথা আছে বলতেই থাকি, বলতে হরণ হয়ে যায়। তো সুতরাং তাহলে 3টা কাজ করতে হবে। একটা হলো যে আত্মীয়তার বন্ধন অটুট রাখতে হবে, 1। 2 নম্বর হলো মেহমানের আতিথ্যতা করতে হবে, সেবা যত্ন করতে হবে। 3 নম্বর হলো ভালো কথা বলতে হবে, ভালো কথা মুখে না আসলে চুপ থাকতে হবে। তা আমরা এই 3টা জিনিস আমরা প্র্যাকটিস করবো ইনশাল্লাহ। আল্লাহর রহমতে আমরা প্র্যাকটিস করবো, বাচ্চা কাচ্চাদের শিখাবো। তাহলে আমরা আল্লাহর কাছে আমরা প্রিয় বান্ধব হবো, এবং ইহকাল পরকাল আমাদের আল্লাহ শান্তি দিবেন। এখন কিছু কথা আর হাদিসের কথা বলি। এটাও আপনার বুখারী মুসলিম হাদিস। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাচনিক। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ বলেন তুমি খরচ করো, আল্লাহ বলেন তুমি খরচ করো, আমি তোমাকে দিব। আল্লাহ বলেন তুমি খরচ করো, আমি তোমাকে দিব। কিন্তু আমরা খরচ করতে চাই না, আবার কেউ খরচ করলে বেশি করে ফেলি। তো খরচ করতে হবে, আমার ভাইয়ের জন্য, আমার প্রতিবেশীর জন্য, আমার আত্মীয়ের জন্য কিছু খরচ করতে হবে, পরিবার সদস্যের জন্য কিছু খরচ করতে হবে। অল্প খরচ করেন, এই আল্লাহ বরকত বাড়িয়ে দিবেন। এখন কথা হলো, সাদাকা করার মতো কিছু না থাকলে কি করবেন, সেটাও হাদিসে এসেছে বুখারী মুসলিমে। সাদাকা করার মতো কিছুই নাই, কিছুই নাই, কি করবে তাহলে? এখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তোমার সাদাকা করার মতো কিছুই নাই, তাহলে তার কি উপায় কি? সে তো বলছে আমার কিছুই নাই, আমি কিভাবে সাদাকা করবো? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তখন তুমি কি নিজের হাতে কাজ করো, নিজের হাতে কাজ করো, এটা একটা সাদাকা। এখন তাও যদি না পারে, তার যদি হাত প্যারালাইসিস হয় বা সে অসুস্থ, তাও যদি না পারে, তাহলে বিপদগ্রস্ত ব্যক্তিকে সাহায্য করো। একদম বিপদে পড়েছে, তাকে সাহায্য করো, কথা দেওয়া হোক, টাকা পয়সা দেওয়া হোক, শ্রম দেওয়া হোক, সময় দেওয়া হোক। তাও না পারলে, তাও পারেন, তাহলে সৎ কাজের নির্দেশ দাও, লোকজনকে বলো, এই নামাজ পড়ো, সিগারেট খেও না, এই ছেলেমেয়েরা তোমার নেশা করো না, এই দোকানদার আপনি সিগারেট বিক্রি করেন না, এই দোকানদার আপনি ইয়াবা বিক্রি করেন না। আমরা কি কোনো দোকানদারকে বলি যে আপনি সিগারেট বেচেন না? এরকম বলি না। আপনি সিগারেট খান না, কিন্তু আপনি বলতে পারেন যে ভাই তুমি দোকানে সিগারেট বিক্রি করো না। আমি এর সাথে একটা যোগ দিয়েছি, বাচ্চাদের মজা বিক্রি করেন না। দোকানদার ভাইরা থাকেন এখানে, দয়া করে সিগারেট তো করবেনই না, বাচ্চাদের যে মজা এটাও বিক্রি করবেন না। এই পৃথিবীর কোন দেশে এরকম ঝুলিয়ে যায়, দোকানে ঝুলিয়ে রাখে মজা নাই। কি সমস্যা হয়? দুইটা, এই মজা কে বাচ্চার লিভার নষ্ট হচ্ছে, কিডনি নষ্ট হচ্ছে, এটা ড্যামেজ হয়ে যাচ্ছে। আর ওই যে ওটা কভারটা রাস্তায় পড়ে যাচ্ছে, তার এই মাটির স্বাস্থ্য নষ্ট হচ্ছে, এই মাটির স্বাস্থ্য নষ্ট হচ্ছে, পানির স্বাস্থ্য নষ্ট হচ্ছে, এবং এই দুনিয়ার মাটি আমরা নষ্ট করে ফেলছি এই মজার যে খোলস, প্লাস্টিকের খোলস, এগুলো দিয়ে, এই কাগজ। সুতরাং এই কাগজ বা প্লাস্টিক বা পলিথিন এগুলো আমরা যেখানে সেখানে ফেলি। তো সেজন্য আমি মজা বিক্রি করতে না করি। তো বলতে পারেন বাচ্চারা কি খাবে? বাচ্চারা ঘরে মা তৈরি করবে তাই খাবে, পৃথিবীর সব দেশে যা করে তাই করবে।
লন্ডনে কি করে, ফ্রান্সে কি করে, যা দেখেন খোঁজ নেন। আমাদের অনেকের আত্মস্বজন বিদেশ থাকে। এই মজার জিনিস কোন দোকানে বিক্রি হয় না পৃথিবীর অন্যান্য দেশে। সেটাও যদি না পারে তাহলে নিজে মন্দ কাজ থেকে বিরত থাকবে, নিজে মিথ্যা কথা বলবে না, কটু কথা বলবে না, জোরে কথা বলবে না। তো ঘুরে ফিরে একই কথা। যেমন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সাদাকা হলো কয়েকটা পয়েন্ট বলেছেন, এটা কিন্তু বুখারী মুসলিম আছে। সাদাকা হলো কি জিনিস? একটা এই যে সুবিচার নিয়ে কথাবার্তা বললাম। 2 নম্বর হলো কাউকে বাহনে উঠিয়ে দেওয়া। একজনে রিক্সায় উঠতে পারছে না, বয়োজ্যেষ্ঠ লোক, তাকে একটু ধরে উঠে দেওয়া, এটাও সাদাকা। কিংবা কারো মালপত্র উঠে দেওয়া। আমি কিন্তু হাদিসের আরবি কথাটা বাংলায় লিখে নিয়ে আসছি, বুখারী মুসলিম হাদিস। কারো মালপত্র বাহনে উঠিয়ে দেওয়া, এটাও একটা সাদাকা। এইভাবেই আছে হাদিসে, আরবিতে আছে, আমি বাংলায় লিখে নিয়ে আসছি। কিন্তু আমরা এগুলো খুব একটা করি না। ওই একজন বিপদ পড়েছে, আমরা তো পাশ কেটে চলে যাই। আবার কি ঝামেলা হয় নাকি ওখানে গেলে, পাশ কেটে চলে যায়। আর আজকাল ছেলেপেলেরা তো মুরব্বীদের কাজ দিয়ে আসেই না। আচ্ছা, তারপরে আর কি বলতেছে? সালাত আদায়ের উদ্দেশ্যে পথ চলা। এই যে আপনারা যে অজু করে বাড়িতে অজু করে যে হেঁটে আসছেন, এই যে এই যত কদম দিয়েছেন, এই কদম প্রতি কদমটা হলো সাদাকা। অন্যান্য হাদিসে এসেছে 1 বছরের সিয়াম ও কিয়ামের সওয়াব পেয়ে যাবেন। আল্লাহু আকবার, ওটা বিশুদ্ধ হাদিস। যদি বাড়ি থেকে অজু করে মসজিদে কেউ আসে ইয়ামুল জুমার দিন, তাহলে প্রতি কদমে 1 বছরের সিয়াম ও কিয়াম। আর এখান থেকে অজু করে যে আসে, তাহলে এইটুকুর সিয়াম ও কিয়ামের সওয়াব পাবে। এটাও নিষেধ নাই। মসজিদের ভিতরে অজু করেছে, তার 10 কদম দিয়ে তো মসজিদে ঢুকেছে, তাহলে 10 বছরের সিয়াম ও কিয়ামের সওয়াব পেয়ে যাবে। আর 1000 কদম দূরে থাকলে 1000 বছরের সওয়াব পেয়ে যাবে। এগুলো কিন্তু বিশুদ্ধ হাদিস, কাজে এগুলো বিশ্বাস করতে হবে। এরপরে আরেকটা সাদাকা আছে, বুখারী মুসলিমে আছে, ভালো কথা বলা। ওই যে আগে যে কোরআনে আয়াত বলেছি, ওখানে বলেছি ভালো কথা বলা, এটা একটা সাদাকা, ভালো কথা বলা। আর আরো তো আপনারা নিজেও জানেন যে রাস্তা থেকে কষ্টদায়ক বস্তু সরিয়ে ফেলা, এটাও সাদাকা। এগুলো সব বুখারী মুসলিমের থেকে আমি লিখে নিয়ে এসেছি। তো এই কাজগুলো আমরা ইনশাআল্লাহ করবো আল্লাহর রহমতে। আল্লাহ আমাদের তৌফিক দান করুন। এই ইয়ামুল জুমাতে এই পবিত্র কোরআনের যে আলোচনা এবং বিশুদ্ধ হাদিসের আলোচনা আমরা শুনবো, আমল করব, প্রচার করব। এই কথাগুলো আপনি আপনার বাড়িতে আলোচনা করবেন, আপনার দোকানে আলোচনা করবেন, বন্ধু বান্ধব মহলে আলোচনা করবেন। আলোচনা করলে আপনার একটা দাওয়াতে কাজ হলো। আর যদি এখানে শুনে গেলাম আর ওখানে যে অন্য সব ভুলে গেলাম, তা চলবে না। আল্লাহ রাব্বুল আলামিন আপনি আমাদেরকে ক্ষমা করুন এবং আপনি বাংলাদেশকে আপনি হেফাজত করুন। এবং যারা মারা গিয়েছেন, আল্লাহ মুসলিম মুমিন মুমিনা যারা ইন্তেকাল করেছেন, আমাদের কিছুদিন আগে যিনি ইন্তেকাল করেন, তার আগেও ইন্তেকাল করেছেন, এরকম ইন্তেকাল যারা করে আসছেন, আপনি যতদিন আপনি আমাদেরকে রাখবেন, বালা মুসিবত থেকে আপনি আমাদের হেফাজত করেন, ভূমিকম্প থেকে আপনি আমাদের হেফাজত করেন, নানা রকম আপদ বিপদ থেকে আপনি আমাদেরকে হেফাজত করেন। রব্বুল আলামিন আমাদের অনেকেরই ছেলে মেয়ে, অনেকেরই ভাই বোন, অনেকে আত্মীয়স্বজন বিদেশে আছে, তাদেরকে আপনি হেফাজত করেন। রব্বুল আলামিন পবিত্র কোরআন এবং বিশুদ্ধ হাদিসের প্রতি আপনি আমাদের মজাফরজন ভাই বোন, স্বামী স্ত্রী ছেলে মেয়ে ইন্তেকাল করেছেন, কবরে আছেন, রব্বুল আলামিন তাদেরকে আপনি জান্নাতুল ফেরদাউস দাখিল করে দিয়েন। রব্বুল আলামিন দুনিয়া থেকে যখন আপনি আমাদেরকে উঠিয়ে নেবেন, হেদায়েতের মাঝখান থেকে ঈমানের সাথে আপনি আমাদের উঠিয়ে নিয়েন। রব্বুল আলামিন ওই জান্নাতুল ফেরদাউসে আপনি আপনার নিকট আমাদের সকলের জন্য ঘর বানিয়ে দিয়েন। আল্লাহুম্মা আইজিমান খাযালা দীনা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া লা তাজালনা মিনহুম। আবাদ আল্লাহ রাহিমাকুমুল্লাহ, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতা'i যিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকারি ওয়াল বাগি ইয়া'iযুকুম লাআল্লাকুম তাযাক্কারুন। ওয়া লা যিকরুল্লাহি তাআলা আলা ওয়া আতামু আকবার। ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরু